আমি একটা নতুন রেসিপি করেছি বন্ধুরা। এটা কিন্তু পালং শাকের ডিম কারি, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো ভিডিওটা। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাকের কারি। পালং শাকের কারি কীভাবে তৈরি করে ডিম দিয়ে আমি আজকে তৈরি করবো। এত লোভনীয় খাবার কি বলবো বন্ধুরা, খেলেই কিন্তু মন শান্তি হয়ে যাবে। আর মনে হবে সব ভাত আমি এটা দিয়েই খেয়ে নিই, আর কাউকে দিই না, আমি একাই সব খেয়ে ফেলি। একটু হাঁড়িতে কিন্তু চাল বেশি দিবে এই রেসিপিটা করলে পরে। একদম কচি পালং শাকটা নিয়েছি আমি, আর 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধর জন্য আমি ইন্ডাকশনে চাপিয়ে দিলাম। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা ঝুড়ির মধ্যে শাকটা দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। পেঁয়াজটা কেটে নিব, টমেটোটা কেটে নিব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিব। পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব, ঠান্ডা করে নিয়েছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, জল থেকে বুঝতে পারছো একটা আওয়াজ আসছে। পালং পাতাগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। পাতাগুলো দেওয়া হয়ে গেছে, একটু আমি লবণ দিয়ে দিব। আর একটু এইভাবে কিন্তু আমি নেড়ে নিব। আমি 2 মিনিট বয়েল করব। 2 মিনিট বয়েল করলে কিন্তু হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আসলাম। দেখো, বেশি কিন্তু এটা বয়েল করতে হবে না, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ছেঁকে নিব, ছেঁকে একটা থালাতে উঠিয়ে নিব। আর বেশি বয়েল করলে কিন্তু কালারটা থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য 2 মিনিট শুধু বয়েল করলাম। 2 মিনিট বয়েল করেই কিন্তু হয়ে যাবে। শাক কিন্তু অনেকটি ছিল, কিন্তু দেখো কতটুকু হলো, অল্প হয়ে গেল কিন্তু। এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা আমি 4টে নিয়েছি। এখানে ধনে পাতা নিয়েছি। আর ধনে পাতাটা কিন্তু ফুলসহ নিবে, একটু একটু যেন কাঁচা ধনে থাকে। আর কাঁচা ধনের কিন্তু স্যানটা খুবই ভালো লাগে এই রেসিপিতে। দেখো, আমি ধনের গাছ সহ গাছের গোড়াটাকে কেটে ফেলে দিয়েছি। আর ফুল সহ আমি ধনে পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এখানে এটাকে বেটে নিব। শিলবাটায় বাটতে পারেন বা মিক্সচার মেশিনে বাটতে পারেন, যেটাতে বাটতে পারেন। দেখো, পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছ কীরকম পেস্ট করলাম। একটু আমি জল দিয়ে পেস্ট করেছি, সুন্দর হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আন্ডাগুলো এভাবে কিন্তু একটু কেটে কেটে দিব। দেখো, লবণ হলুদ সব ঢুকে যাবে এর মধ্যে। তেলটা গরম হয়েছে, একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এবার ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো ভেজে নিতে হবে। আগে ডিমটাকে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজবো। এখানে 4টা ডিম নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ডিমটা তুলে নিয়েছি, আর একটু আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটা আমি শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নিব। এখানে 2টো এলাচ, ছোটো এলাচ নিয়েছি, থেতো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আর একটু এটাকে একটু ভেজে নেব। ভাজানো হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজটা ভালোভাবে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু আর একটু ভেজে নেব, আদা রসুনের জন্য কাঁচা গন্ধটা না থাকে। একটু ভাজলে কিন্তু হয়ে যাবে।
আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা কাটা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিতে হবে। টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে লবণ নিয়েছি, লবণটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী দিবে, কেউ লবণ বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিবে, কেউ ঝাল ভালোবাসে, কেউ কম ঝাল ভালোবাসে। এখানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরেকটু মশলাটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। আরেকটু আমি 1 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিব। এবার পালং শাকের পেস্টটা দিয়ে কিন্তু ভালোভাবে এবার মশলাটাকে মাখাতে হবে, নাড়তে থাকতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নিচের দিকে লেগে না যায়, মানে 1 সেকেন্ড পর পর নাড়তে থাকতে হবে। আর পালং শাকের ডিম কারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে চেটে পুটে। আর খেতে এত টেস্টি হয় কি বলবো, বুঝতেই পারবে না বাচ্চারা যেটা পালং শাক দিয়ে তৈরি করেছে। এভাবে কিন্তু 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষালে কিন্তু কালারটা চলে আসবে, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হবে। এভাবে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু আবারও 2 মিনিট কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দেবো, 1 মিনিটের জন্য ঢেকে দিলে কিন্তু হয়ে যাবে। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার কিন্তু পালং শাকের ডিম কারিটা কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, একটা কিন্তু খুশবুদার সেন্ট আসে ভাজা জিরে গুঁড়োতে। দেখো ভাজা জিরে গুঁড়োটা একটু মিক্সড করে দিলাম। আমার কিন্তু পালং শাকের ডিম কারিটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। পরিবেশন করে একটু দেখিয়ে দিলাম, আর কালারটা খুব সুন্দর এসছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, খুব লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।